জামাত ইসলামের সুপার স্মার্ট রাজনীতির বিপরীতে তারেক জিয়া হতাশ এবং কিংকর্তব্য বিমূঢ়। দর্শক, আমি একটা কথা বেশ কয়েকবার বলেছি, আবারও রিপিট করছি যে বাংলাদেশের ইতিহাসে আমাদের মিস্টার তারেক রহমানের মতো অযোগ্য কোনো প্রধানমন্ত্রী কখনো আসেনি। আজ থেকে 50 বছর পর যখন বাংলাদেশের রাজনীতির ইতিহাস লেখা হবে, থিসিস হবে, পিএইচডি হবে, এমফিল হবে, তখন ইতিহাসের সবচেয়ে ব্যর্থ এবং অযোগ্য প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসের পাতায় শ্রদ্ধেয় তারেক রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন 3 মাস প্লাস। এখন পর্যন্ত কোনো একটা বিদেশি রাষ্ট্র সফর করতে পারেন নাই। কোথায় যাবেন কোনো নামগন্ধ নাই। একটা পয়সা বিদেশ থেকে আনতে পারেননি। একটা কর্মসংস্থান তৈরি করতে পারেননি। রাষ্ট্রের একটা পয়সা আয় বাড়াতে পারেননি। কিছুই পারেননি। যা করেছেন পুরোটাই উল্টা। এবং তারেক রহমান নিজস্ব কোনো গাটস, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি কিছুই দেখাতে পারেননি। নিজস্বতা বলতে কিছু নেই, পুরোই কপিবাজ। আই হ্যাভ এ প্ল্যান, এটা কি তারেক রহমান নিজস্ব কিছু? অ্যাবসলিউটলি কপি, অ্যাবসলিউটলি কপি। অথচ শেখ হাসিনা, খালেদা জিয়া প্রত্যেকের একটা নিজস্বতা ছিল। তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছে এবং বিএনপির লোকজন যেরকম উঠে পড়ে তাকে ইন্টার পাস প্রমাণে লেগেছে যে না তিনি ইন্টার পাস করেছেন, কেউ বলছে না ইন্টার পাস করেন নাই, আবার কেউ বলছে না ইন্টার পাস তো করেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, পড়াশোনা হোক আর না হোক। অতীতের কোন প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য দেখেছেন? বরং খালেদা জিয়া ছিল মেট্রিক ফেল অথবা মেট্রিক পাস। অথচ খালেদা জিয়াকে নিয়ে আলোচনা ছিল এরকম যে মেট্রিক ফেল অথবা মেট্রিক পাস, তার সামনে তো অক্সফোর্ড হার্ভার্ড গ্রাজুয়েটরা নস্যি। খালেদা জিয়া জাতিসংঘে যেতেন, যেখানে যেতেন, ইউরোপ আমেরিকা যেতেন, তার যে ব্যক্তিত্ব, তার যে স্মার্টনেস, তার যে ড্রেস আপ, তার যে বসার ভঙ্গি, হার্ভার্ড গ্রাজুয়েট তার সামনে তাকে ম্যাডাম ম্যাডাম বলে আপছাত। এরকম একটা গার্ডস নিয়ে চলতেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান এরকম কিছু দেখেছেন? এখন পর্যন্ত পৃথিবীর বড় কোনো ব্যক্তির সামনে তারেক রহমানকে বসতে দেখেছেন? না। তো দর্শক, এই তারেক রহমান সিস্টেম বোঝেন না, অল্পতে হাঁপিয়ে পড়েন এবং কিভাবে কি করতে হবে, কোনটা তার কাজ কি, এগুলো বোঝেন না। যেমন তিনি তাকে দুলাভাই দুলাভাই বলে আর তিনি এতে আনন্দে আপ্লুত হন, অথচ এটা তাকে ধ্বংস করা। তিনি দুলাভাই নন, তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে নিয়ে দুলাভাই দুলাভাই খেলা, এটা পুরো জাতির জন্য অশনি সংকেত। শুধু তা না, তিনি খাল কাটতে যান এবং এই করতে যান, সেই করতে যান, এবং তিনি থার্ড ক্লাস ইতর শ্রেণীর মতো বলেন যে ও গুপ্ত গুপ্ত গুপ্ত। এগুলো কোনো প্রধানমন্ত্রীর ভাষা হতে পারে? এগুলো প্রধানমন্ত্রী তার স্যাসরা বা লেসপেন্সারদের মাধ্যমে বলাবেন, অথচ তিনি নিজেই সেটা বলছেন। প্রয়োজন হলে অন্য কারো মাধ্যমে বলাবেন, অথচ তার মুখ থেকে এই শব্দ। কতটা হালকা, কতটা চিপ আমাদের প্রাইম মিনিস্টার। তার মুখ থেকে গুপ্ত শব্দ, এটা থেকে আপনি বুঝতে পারবেন এতটা চিপ কোনো প্রাইম মিনিস্টার বাংলাদেশ কখনো পায়নি। এজন্য তিনি খেই হারিয়ে ফেলেন। এমনকি বাংলাদেশের সমস্যার গভীরতাও তিনি রিয়েলাইজ করতে পারেন না। তার উপদেষ্টা তাকে ইমোশনালি ড্রাইভ করছে। এই ইমোশন, আবেগ মানুষকে ধ্বংস করে। তাই তারেক রহমান যদি যদি হন, আল্লাহ না করুক, আমরা দোয়া করি তিনি সফল হোক, এই ইমোশন তাকে ধ্বংস করে। ইমোশনটা কি দেখেন, চালাকিটা কি, বাঁশ দেওয়ার সমস্ত উপাদান আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকারের মধ্যে। যেমন খাল কাটা, এটা বিএনপির একটা ইমোশন। যেমন জিয়াউর রহমান একটা গেঞ্জি গায়ে দিয়ে, মাথায় একটা ক্যাপ দিয়ে, কোদাল নিয়ে খাল কাটতে নামতেন। খাল কাটা এটা বিএনপির একটা সিম্বলিক ইমোশন, যে জিয়াউর রহমান এটা করতেন। এখন সেই খাল কাটা ইমোশনে তারেক রহমান পড়েছেন, এখন উদ্ভট কাজ করছেন। দেখেন, ভেরি সিম্পল হিসাব। সেই 80-র দশকে কোদাল নিয়ে খাল কাটা, এটা এই একবিংশ শতাব্দীর সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে 2026 সালে এআই এর যুগে এটা কি যায়? এখন হচ্ছে যন্ত্র দিয়ে, টিপ দিয়ে খাল কাটেন। এখানে কোদাল নিয়ে মাঠে নামা, এটা 80-র দশকে যৌক্তিক ছিল, এখন হাস্যকর। আর এখন আপনি খাল কিভাবে কাটবেন? এখন হচ্ছে খাল কাটার আগে আপনাকে নদীপথের গতি প্রকৃতি পরিবর্তন করতে হবে, আপনাকে তিস্তা প্রজেক্ট করতে হবে, পদ্মা ব্যারেজ করতে হবে, ইত্যাদি। এখন হচ্ছে এই যুগ। আপনি সেই খাল কাটার ইমোশনের পিছনে দৌড়াচ্ছেন সারাক্ষণ, আপনি খাল কাটা উদ্বোধন করতে যাচ্ছেন। খাল কাটার মতো একটা থার্ড ক্লাস প্রজেক্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী যায়,
এটা আধুনিক যুগের লজ্জা। এটা কোনো প্রজেক্ট আর এটা এইভাবে করে, সে কাদার মধ্যে নামে কোদাল দিয়ে কোপ দেয়। মানে এইভাবে ইমোশনালি তারেক রহমানকে বাস্তবতা থেকে দূরে রাখছে, যার ফলে তারেক রহমান পদে পদে ভুল করছেন এবং তিনি যোগ্য হয়ে উঠতে পারছেন না। আর ইতিহাসের সবচেয়ে ভদ্র বিরোধী দল জামাত যখন এই ভুল টুল ধরিয়ে দেয়, শিশির মনিরা যখন বলেন যে এগুলো আপনার কাজ না, এগুলো আপনি কেন করেন, খাল কাটা, অমুক উদ্বোধন করতে, অমুক খাল কাটেন ঠিক আছে, তাতে কোদাল নিয়ে নামার দরকার নাই। আর যতটুকু উদ্বোধন এক্সকাভেটর বা কি দিয়ে যেন কাটে না, ভ্যাকুম মেশিন, ওটা মন্ত্রী বা স্থানীয় যারা আছে, জেলা প্রশাসক বা এরা করুক। এটা তো এরকম প্রধানমন্ত্রী যাওয়ার কোনো বিষয় না। তাই না, আপনি বিদেশ যান, আপনি দেশের কর্মসংস্থান সৃষ্টি করেন, আপনি ইনভেস্টমেন্ট আনার জন্য চেষ্টা করেন, আপনি একটা শিল্প বিপ্লবের জন্য দিন রাত পরিশ্রম করেন না, আপনি এইসব ইমোশনাল কাজ নিয়ে আসছেন আর আপনাকে মানুষ দুলোবাই দুলোবাই বলে স্লোগান দেয়। রাষ্ট্র নিয়ে একটা ফাজলামি চলছে। তো জামাত যখন এগুলো চোখে আঙুল নিয়ে দেখিয়ে দেয়, তখন তারেক রহমান খেই হারিয়ে ফেলেন। জামাত একদিকে সরকারকে কোঅপারেট করছে, আর জামাত যে কি পারে, জামাতের হাতে যে ম্যাজিক আছে, এটা তো দেখছেন যে জামাতকে নিয়ে যখনই একটা সংসদীয় কমিটি গঠন করেছে জ্বালানি সংকট নিরসনে, মুহূর্তের মধ্যে জ্বালানি সংকট নাই হয়ে গেছে। এর মানে জামাত পারে। দেখে জামাতের সক্ষমতা তো দেখেছেন, আপনারা তো পারলেন না, জামাতকে সাথে নেওয়ার পর হয়েছে কেন? তা এরকম যে জামাতের যে রাজনীতি, এটা দেখে মাঝে মাঝে তারেক রহমান খেই হারিয়ে ফেলেন। জামাত ভুল ধরিয়ে দিলে মনে করেন যে না, এই তো আমার ক্ষতি। তারেক রহমান বলছেন, খবর যে কারণে এত আলোচনা, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন। আরে ভাই, আপনি উল্টাপাল্টা কাজ করছেন, এত কিন্তু দেখিয়ে দিলাম। জামাত যদি এটা গঠনমূলক সমালোচনা করে, ক্রিটিক করে, ধরিয়ে দেয়, তখন আপনি বলেন যে রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগকে ইঙ্গিত করে অনেক কথা বলেন, কিন্তু এখানে আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন। জামাতের যে গঠনমূলক সমালোচনা, সেটাকে আপনি রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে এটা বললো, এটা তো আপনি বলবেন না ভাই, এটা হলো আপনি আপনার কাজ করবেন, আপনি কনস্ট্রাকটিভ কথা বলে যাবেন, আপনার অবস্থান থাকবে সুপার কিছু। এটা আপনি জাহেদ টিকের মাধ্যমে বলাবেন, ডাক্তার জাহেদ আপনার তথ্য উপদেষ্টা, সে বলবে যে একটি মহল বা জামাত রাজনীতি নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, অথচ আপনি নিজে এটা বলছেন। আপনি নিজেকে কোন লেভেলে নামিয়েছেন? মানে আবার অপপ্রচার চলছে, সতর্ক থাকুন, ষড়যন্ত্র চলছে, এবার খেই হারিয়ে ফেলছেন, আপনি জানেন না। আপনি উদ্ভট কথাবার্তা বলছেন, অথচ আপনার দরকার সবার কোঅপারেশন, আপনার দরকার বারবার ঐক্যের কথা বলার, এবং বিরুদ্ধে যদি বলতে হয় আপনি জাস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন না। আপনি জামাতকে ইঙ্গিত করে আপনি মাঝে মাঝে গুপ্ত গুপ্ত বলেন। এই যে বগুড়ায় গুপ্ত বলার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে এবং চট্টগ্রাম সিটি কলেজে হামলা হয়েছে, এটা কোনো প্রধানমন্ত্রী সুলভ কাজ হলো? আমি তো দেখতে পাচ্ছি জামাতের শিবিরে যে স্মার্ট পলিটিক্স, সুপার স্মার্ট রাজনীতি, গঠনমূলক সমালোচনা, এর বিপরীতে তারেক রহমান অনেকটা হতাশ। জামাত কিছু বললেই মনে করেন এই ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, গেছে সব শেষ। জামাত কিছু ভুল ধরিয়ে দিলেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, অনেকটা কিং কর্তব্য বিমূখ। এই জন্য বলি যে ইতিহাসের সবচেয়ে অযোগ্য প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, অলরেডি হয়েছেন।